এই বাংলায় আর মদ বিক্রি করা যাবে না, এমনটাই দাবি নিয়ে এবার পথে নামলো মহিলারা। তাদের দাবি, রাজ্যে যেহেতু পরিবর্তন হয়েছে, এবার রাজ্য সরকারের কাছে অনুরোধ, এই বাংলা থেকে একেবারে মদ মুক্ত করতে হবে। যারা মদ বিক্রি করছেন তাদেরকে এবার মদ বিক্রি বন্ধ করতে হবে। প্রশাসন যেন এবার অ্যাকশন নেয়, তার জন্য রাস্তা নামছে মহিলারা। তাদের দাবি, মদের ব্যবসা একেবারে বন্ধ করতে হবে। কারণ এই মদের ব্যবসা চলতে থাকলে তাদের সংসারের সমস্যা হচ্ছে, ছেলেবেলে কাজ করতে চাইছে না, টাকা পয়সা সমস্যা হচ্ছে, পারিবারিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, বাড়ি গিয়ে ছেলেবেলে ঝামেলা শুরু করছে। তো এগুলো থেকে মুক্তি পেতে মদ বা মদের ব্যবসাকে অবিলম্বে বন্ধ করতে হবে। এইটা রাজ্য প্রশাসনের কাছে মহিলাদের একান্ত অনুরোধ। তারা চাইছে রাজ্যে যেহেতু এবার পালাবদল হয়েছে, তো মদের ব্যাপারটাও যেন দেখা হয় বা মদের ব্যাপারটাও যেন তারা ভেবেচিন্তে দেখে। দেখুন, গুজরাটে কিন্তু মদের ব্যবসা অনেকদিন ধরে বন্ধ, এমনকি বিহারেও কিন্তু মদের ব্যবসা বন্ধ। তো সেটাই মহিলারা চায় বাংলাতেও যেন মদের ব্যবসা বন্ধ হয়। দেখুন, যারা মদ্যপান করেন তাদের জন্য কিন্তু এবার একটা কঠিন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এবার মদ মুক্ত করতে একত্রিত হলো SHG গ্রুপের মহিলারা। গ্রুপের মহিলাদের দাবি, রাজ্যে পরিবর্তন হয়েছে, এবার মদেরও পরিবর্তন করা দরকার। আমরা চাই মদ মুক্ত বাংলা। মদ খাচ্ছে, ঘরে চব্বচাটি করছে, সংসারে পয়সা দিচ্ছে নি। দেখুন, আমাদের রাজ্যের মহিলারা একেবারে হাতে লাঠি নিয়ে যে সমস্ত মদ বিক্রেতা আছেন তাদেরকে একেবারে সতর্ক করছেন, তাদেরকে একেবারে সতর্ক করছেন। মদ বিক্রি ভাই করা যাবে না, রাজ্যে পালাবদল হচ্ছে, এবার মদ হাঁটাও, মদ্যপান বন্ধ করো, সেটা হচ্ছে তাদের দাবি। মহিলারা এবার রাস্তায় নেমেছে। দেখুন, সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাবো, সেই ছবিটা আপনারা দেখুন। যখন মদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মহিলারা, দেখুন মহিলাদের দাবি যে তারা আজকে যে অভিযানটা করেছে, এই অভিযানটা আগামী দিনেও চলবে, যেন রাজ্য থেকে মদ মুক্ত হয়, যেন আর মদের দোকানে রমরমা যেন আর না থাকে, সেটার যেন পরিবর্তন হয়। আগে আমরা দেখেছি তৃণমূল সরকারের সময়, তৃণমূলের শাসনকালে মদের একেবারে রমরমা, যারা মদ্যপান করতেন তাদের জন্য একেবারে সোনার সোহাগা ছিল। দিনের পর দিন মদের এত রমরমা ছিল, সেই রমরমাটা একেবারে বন্ধ করতে হবে, যেটা মহিলাদের দাবি। আর বাংলার ছেলেবেলে, বাড়ির ছেলেবেলে মদ্যপান করে যে অশান্তি গণ্ডগোল তারা করে থাকে, সেটা যেন সম্পূর্ণ বন্ধ হয়। আর এই অশান্তি গণ্ডগোলের মধ্যে কিন্তু ছেলেদেরকে এই মদ্যপানে জড়িয়ে পড়া, সেটা থেকে তারা এবার দূরে থাকতে চাইছেন। তো সেটার জন্যই তারা এবার মদকে নিষিদ্ধ করতে চাইছে এই বাংলা। তাই তারা সরকারের কাছে জোরালো আবেদন করেছে, প্রশাসনের কাছে আবেদন করেছে। এবার আপনাদেরকে আমি একটা কথা বলি, সত্যি কি বাংলা থেকে মদের ব্যবসা সরানো সম্ভব? সত্যি কি বাংলা থেকে মদের ব্যবসা একেবারে বন্ধ করা কি সম্ভব? তারা তো দাবি করছে, মহিলারা এর আগেও দাবি করেছিল, এখনো দাবি করছে। তাদের দাবি মানতে কি পারবে সরকার? দেখুন, তাদের দাবি কিন্তু আগের তৃণমূলের সরকার কিন্তু রাখতে পারেনি। তৃণমূল সরকারের আমলে কিন্তু মদের রমরমা দিনের পর দিন বেড়েছে, কিন্তু সেটা এখন বর্তমান বিজেপি সরকার, তারা কি এই মদের রমরমা কি আরো বাড়াবে না কমাবে, না একই রকম থাকবে? দেখুন, সরকার কি এবার পারবে আদৌ মদের ব্যবসা বন্ধ করতে? কি বলছে মানে যারা বিশেষজ্ঞরা, চলুন একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন, আপনাদেরকে আমি যেটা বলবো যে মদের ব্যবসা চাইলেই বন্ধ করা যায় না, তার পেছনে চারটি কারণ রয়েছে। যেই চারটি কারণের জন্য মদের ব্যবসা চাইলেও সরকার সহজে বন্ধ করতে পারবে না। যতই মহিলারা রাস্তায় নামুক, যতই তারা অভিযান করুক, কিন্তু সরকার তারাই তো সিদ্ধান্ত নেবে, কিন্তু তাদের পক্ষে কিন্তু কঠিন হয়ে যাবে। যেই চারটি কারণের জন্য মদের ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সরকারের যে কোষাগার, সেখানে কিন্তু বিপুল পরিমাণে একটা ক্ষতি হতে পারে। দেখুন, এই মদের ব্যবসা থেকে কিন্তু সরকার প্রচুর টাকা আয় করে, যার ফলে সরকারের যে কোষাগার সেটা কিন্তু বেশ ফুলে ফেঁপে ওঠে, যার ফলে সরকার বিভিন্ন রকম ভাতা বা বিভিন্ন রকম উন্নয়ন বা বিভিন্ন রকম সামাজিক কাজ সব কিন্তু করতে পারে সরকারি কোষাগার থেকে। সরকার কিন্তু আয় করে, মানুষের ট্যাক্সের পয়সা তো আছেই, পাশাপাশি এই মদের থেকেও কিন্তু সরকারের একটা বড় ইনকাম হয়। তো সেক্ষেত্রে সরকার কি চট করে চাইলেই কি পারবে এই মদ বা মদের ব্যবসা বন্ধ করতে? যদি সরকার মদের ব্যবসা বন্ধ করতে চায়, তাহলে কিন্তু সরকারি কোষাগারে কিন্তু বিপুল পরিমাণে একটা আর্থিক সংকট দেখা যাবে, যার ফলে কিন্তু সরকারকে আগামী দিনে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার বলুন বা যাই হোক, যত রকম ভাণ্ডার হোক, ভাতা হোক, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা বা সরকারি উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল কলেজ যাই হোক না কেন, এই যে সরকারি উন্নয়নের পক্ষে কিন্তু মানে সরকার তার উন্নয়নের পক্ষে কিন্তু অনেকটা বাধা হয়ে পড়বে।
সঠিকভাবে কাজ করতে পারবে না, কারণ তাদের যে আর্থিক সংকট সেটা কিন্তু প্রবলভাবে দেখা দেবে যদি মদের ব্যবসা বন্ধ হয়। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, মদের ব্যবসা থেকে কিন্তু সরকারের একটা বিশাল পরিমাণ ইনকাম হয়, আর সেই ইনকামে ঘাটতি মানে রাজ্য সরকার কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে যাবে। তাই তো আপনাদেরকে বলছি, রাজ্য সরকার না চাইলেও চট করে মদের ব্যবসা বন্ধ করতে পারবে না। তারা মাঝে মাঝে মদের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলবে, এই করবো সেই করবো হ্যান করবো ত্যান করবো, কিন্তু সেটা চাইলে সম্ভব নয়, সহজে সম্ভব না। হ্যাঁ, সরকার চাইলে পারে, কিন্তু তাদের কোষাগার বা তাদের যে অর্থ ভাণ্ডার সেটার কতটা কি মানে আছে সেটা বুঝে তাদেরকে কিন্তু এবার রাস্তায় নামতে হবে। এই পশ্চিমবঙ্গে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, আরও অনেক অনেক ভাতা চালু হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো সেই সব ভাতা বা সেসব উন্নয়ন করতে গেলে কিন্তু সরকারের পক্ষে এটা বেশ চাপ হতে পারে, তো সেটা একটা বড় কারণ। তারপর যেটা বলবো, ধরুন রাজ্য সরকার তারা তাদের অর্থনৈতিক ব্যাপারটা মেনে নিয়েই তারা হয়তো ধরুন মদের ব্যবসা বন্ধ করে দিল, তাহলে যেটা হবে, সরকার হয়তো মদের ব্যবসা বন্ধ করে দিল, লাইসেন্সধারী যে সমস্ত মদের দোকান আছে সেগুলো না হয় বন্ধ হয়ে গেল। এর ফলে যেটা হবে, চোরাই মদ না চোরাই মদ আমি জানি না সেটাকে কি বলে, সেই যে একটা ডুপ্লিকেট বা অবৈধ মদের ব্যবসা সেটা কিন্তু গজিয়ে উঠবে চারিদিকে, বিভিন্ন রকম গ্রামগঞ্জে বা বিভিন্ন রকম আনাচে কানাচে, এর বাড়ি তার বাড়ি, খাটের তলে অমুক জায়গা তমুক জায়গায়, এরকম কিন্তু কিছু চোরাই মদ, চোরাই বলে কিনা আমি জানি না, যাই হোক ওই রকম ধরনের কিছু অবৈধ মদ কিন্তু বাজারে বেরিয়ে আসবে। সেই সব মদ্যপান করে কিন্তু অনেক সাধারণ মানুষের কিন্তু ক্ষতি হতে পারে, এমনকি সাধারণ মানুষ কিন্তু বিপদে পড়তে পারে, যার ফলে অনেক আইন শৃঙ্খলারও অবনতি হতে পারে, এমনকি পুলিশের ধরপকড়ও বাড়তে পারে। মানে সরকার যে সমস্ত লাইসেন্সধারী দোকান যদি বন্ধও করে দেয়, এই সমস্ত অবৈধ মদ বা চোরাই মদ যাই বলুন না কেন, সেই সমস্ত মদের কারখানা বা মদের ব্যবসাটা কিন্তু রমরমিয়ে কিন্তু ভিতর দিয়ে গজিয়ে উঠবে কিন্তু। হ্যাঁ, পাশাপাশি যেটা বলবো, এই মদ ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে বেকারত্বের সংখ্যা বাড়বে। হ্যাঁ, একদমই ঠিক। দেখুন, যে সমস্ত হোটেল, রেস্টুরেন্ট, বার বা অন্যান্য জায়গাগুলোতে যে সমস্ত লাইসেন্সধারী দোকানগুলো আছে, যারা মদের ব্যবসা করেন, যে সমস্ত বারে মদ খাওয়া হয় বা মদ্যপান করা হয়, সেই সমস্ত মানুষজন তারা কিন্তু বেকার হয়ে পড়বে। সেই সমস্ত বার বা হোটেল, রেস্টুরেন্ট যেগুলো আছে, তাদের মালিকরা, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেলে সেখানে কিন্তু অনেক কর্মীরা থাকেন, অনেক হোটেল ম্যানেজমেন্টের অনেক কর্মীরা থাকেন, অনেক সাধারণ হোটেলের কর্মীরা থাকেন, মদের সাথে যুক্ত অনেক কর্মীরা থাকেন, তাদের কিন্তু কাজবাজ হারানোর একটা ভয় থেকে যাবে, তারা কিন্তু বেকার হয়ে পড়বে, যার ফলে রাজ্যের বেকারত্বের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। যারা বিশেষ করে মদ ব্যবসার সাথে যুক্ত সব ধরনের লোক, সেটা বার হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, যারা তৈরি করে তারা হতে পারে, বা যারা ডেলিভারি দেয় না, যারা বিক্রি করে, সব ধরনের লোক মোটামুটি তারা কিন্তু বেকার হয়ে পড়বে, তাদের মধ্যে কিন্তু একটা অর্থনৈতিক সংকট দেখা দেবে, সেটাকেও কিন্তু রাজ্য সরকারের মোকাবিলা করতে হবে, তাই না? সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, তাই তো? দেখুন, এবার যেটা 4 নম্বরে বলবো সেটা হচ্ছে ভোটের অঙ্ক। আপনারা একটু ভালো করে ভেবে দেখবেন, যদি বাংলা থেকে একেবারে মদ বন্ধ হয়ে যায়, যারা রেগুলার মদ্যপান করেন তারা তো করতে পারবেন না, যার ফলে কী হবে, মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করবে। মানুষ কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা কম বেশি মদ্যপান করেন, তাদের মধ্যে কিন্তু সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ দানা বাঁধবে, তারা কিন্তু সরকারকে আর সহ্য করতে পারবে না, তারা কিন্তু সরকারের বিরুদ্ধে চলে যাবে। পাশাপাশি এমন এমন লোক দেখা দিতে পারে যে তারা সরকারের বিরুদ্ধে হয়তো মদ্যপানের জন্য তারা রাস্তায়ও নামতে পারে। আমরা দেখেছি লকডাউনের সময় যখন সরকার ঘোষণা করেছিল যে মদের দোকান বন্ধ থাকবে, তার ঠিক আগে প্রচুর মানুষ মদের দোকানে লাইন দিয়ে মদ কিনতো, আমরা দেখেছি সেই ছবি। তো এবার যদি রাজ্য সরকার পুরোপুরি বন্ধ করে দেয়, এক অংশের মানুষ কিন্তু রাস্তায় নেমে যাবে, তারা কিন্তু সরকারের বিরুদ্ধে এবার আন্দোলন করতে শুরু করে দেবে, যেটা কিন্তু আগামী দিনে সরকারের ভোট ব্যাংকে কিন্তু একটা বিরাট পরিমাণে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। পাশাপাশি যেটা বলবো, আমার যেটা মনে হয় যে পর্যটন ক্ষেত্রেও কিন্তু বেশ একটা খারাপ প্রভাব দেখা দিতে পারে। যে সমস্ত মানুষজন পর্যটনের উদ্দেশ্যে যারা ঘুরতে আসবেন, যারা ঘুরবেন ফিরবেন বেড়াবেন, যারা একটু মস্তি করবেন, যারা একটু ঘুরবেন আনন্দ করবেন, যারা একটু ছুটি কাটাবেন রিল্যাক্স করবেন, তাদের জন্য কিন্তু বেশ একটা কঠিন হয়ে যেতে পারে যদি মদ্যপান বন্ধ হয়ে যায়, তাই না? সেক্ষেত্রে কিন্তু ব্যবসার একটা ক্ষতি হতে পারে। যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে, যেখানে যেখানে মানুষ যায় ঘুরতে, সেই সমস্ত জায়গায় কিন্তু মানুষের যাওয়ার সংখ্যা কমে যাবে, তাদের ব্যবসার কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমাদের রাজ্যে দুর্গাপূজা, কালী পূজা, যে কোনো উৎসবে কম বেশি কিন্তু কিছু মানুষ হলেও মদ্যপান কিন্তু করে থাকেন, এটা কিন্তু কেউ অস্বীকার করার জায়গা নেই।
তো সেক্ষেত্রে কিন্তু পুজোর বাজারেও কিন্তু একটা ঘাটতি দেখা যাবে বা একটা সমস্যা দেখা দেবে বা মানুষের মধ্যে একটা রাগ এটা কিন্তু দেখা দেবে। মানুষ এমনকি ব্যবসারও একটা ক্ষতি হতে পারে, মানুষজন কিন্তু রাস্তায় নামার সংখ্যা কিন্তু কমে যেতে পারে। বিশেষ করে ইয়ং ছেলেমেয়েদের যে একটা উদ্যোগ পুজো পার্বণ করার, সেই উদ্যোগটা কিন্তু যারা বিশেষ করে মদ্যপান করেন তাদের জন্য কিন্তু সেই উদ্যোগটা কমে আসবে। তারা কিন্তু আর এসব পুজো পার্বণের দিকে কিন্তু আর মনোযোগ দিতে পারবে না, যেহেতু মদ্যপান নেই। যারা অন্তত খান তাদের জন্য তো এটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে, যার ফলে সেটাও একটা সমস্যা হলেও হতে পারে। আর তাছাড়া এই পশ্চিমবঙ্গে মদ বিক্রি করা বন্ধ করলে আরও একটা সমস্যা হতে পারে, যেহেতু পশ্চিমবঙ্গের অনেকটা বর্ডার এরিয়া রয়েছে, বিশেষ করে ওই পাশে রয়েছে আমাদের বাংলাদেশ, অনেকটা বর্ডার এরিয়া নিয়ে বাংলাদেশ রয়েছে। সেক্ষেত্রে একটা চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্ডার সীমান্ত থেকে অনেক বেশি মদ কিন্তু আমাদের বাংলায় ঢুকে যাবে, যেটা একটা দুশ্চিন্তার কারণ। সেটার জন্যও কিন্তু সরকারকে প্রস্তুত থাকতে হবে। তাহলে যেটা বলবো যে সরকারের পক্ষে যদি এতগুলো সমস্যা থাকে যে মদ বিক্রি বন্ধ হয়ে গেলে যে সরকারকে এতগুলো চাপ সামলাতে হবে, সরকার যদি সেই চাপ সামলে তাদের যে কোষাগার বা তাদের যে আর্থিক পরিস্থিতি সেটা যদি সামলে যদি সরকার পারে মদ বিক্রি বন্ধ করতে, তাহলে বন্ধ করুক, সরকারকে সাধুবাদ জানাই। যদি সরকার না পারে সেটা বন্ধ করতে, যে সরকারের পক্ষে একেবারে মদ বিক্রি করা সম্ভব নয়, তাহলে সরকার যেটা করতে পারে, আমার যেটা মনে হয়, আমার পক্ষে যেটা সরকারকে আমি যেটা বলবো, প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে চোলাই উচ্ছেদ। কি সেটা? বিষ মদ বন্ধ করুন, পুলিশ আবগারি যৌথ রেড করুন। শুভেন্দু সরকার এটা কিন্তু শুরু করেছে। তারপর যেটা করতে পারেন, টাইম জোন কমানো। যে সমস্ত জায়গায় বা যে সমস্ত বারে বা যে সমস্ত হোটেলে মদ লাইসেন্সধারী দোকান আর কি, যারা মদ বিক্রি করেন, সরকার যদি এরকম একটা নিয়ম করে দেয় যে রাত 10টার পরে মদের দোকান বন্ধ, আর যে সমস্ত বার বা হোটেল কাম রেস্টুরেন্ট যেগুলো রয়েছে সেগুলো রাত 12টা অবধি চালু থাকতে পারে। আর আনাচে কানাচে বা গ্রামগঞ্জে বা ভিতরের কোনো জায়গায় মদ বিক্রি করা যাবে না, সেই সমস্ত দোকানগুলোকে পার্মানেন্টলি বন্ধ করে দিতে হবে। একমাত্র যে সমস্ত জায়গায় মদ বিক্রি করলে মানুষের পক্ষে সমস্যা হবে না, সেই সমস্ত জায়গায় মদ বিক্রি করুক, কিন্তু টাইম জোন মেনে বিক্রি করুক। সেটা সরকার নির্দেশ দিতে পারে, যদি সরকারের পক্ষে সম্ভব হয়। দেখুন, আরেকটা কাজ সরকার করতে পারে, যেটা তৃণমূল কংগ্রেস করেছে, সেটা যদি বিজেপি চায় তারাও করতে পারে। সেটা হচ্ছে মদের দাম অতিরিক্ত বাড়িয়ে দিন। আপনারা যদি মদকে একেবারে বন্ধ করতে না পারেন, তাহলে মদের দাম অতিরিক্ত বাড়িয়ে দিন, যার ফলে যেই মানুষের পক্ষে সম্ভব হবে তারা খাবে, যার পক্ষে সম্ভব হবে না তারা খাবে না। দেখবেন দাম যখন অতিরিক্ত বেড়ে যাবে না, তখন মানুষের পক্ষে খাওয়াটাও বেশ চাপ হয়ে যাবে। যারা প্রচুর পরিমাণে খেত তাদের খাওয়ার পরিমাণটাও দেখবেন আস্তে আস্তে কমে যাবে। তো আমি বলতে পারি সরকারকে এই দিকগুলো তারা ভেবে দেখতে পারেন, তারা কি করবেন বা কি করবেন না। এইবার সরকার কি করবে? তারা কি একেবারে পুরোপুরি মদ বিক্রি বন্ধ করে দেবে, না মদ বিক্রি ব্যাপারটাকে কন্ট্রোল করবে? কোনটা করবে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে চাইবো সরকার যেন মদ বিক্রি একেবারে পুরোপুরিভাবে যেন বন্ধ করে দেয়। যদি তারা না পারে, তাহলে আমি যে নিয়মগুলো বললাম বা যে কথাগুলো বললাম, সরকার যদি সেটা একবার ভেবে দেখতে পারে, তাহলে হয়তো কিছুটা হলেও কমবে ব্যাপারটা। এই মদের যে রমরমা ব্যাপারটা, সেটাও কিছুটা হলেও কমে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে সরকারের এই কোষাগার বা সরকারের এই আর্থিক পরিস্থিতি কিভাবে সরকার সামলাবে? সরকার কি পারবে মদের ব্যবসা বন্ধ করে দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার, একাধিক ভাতা, রাজ্যের উন্নয়ন, এগুলো কি সরকারের পক্ষে সম্ভব হবে? তো সেটা সরকারকে ভাবতে হবে। সরকার কি করবে সেটা সরকারের ব্যাপার। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা দেখছেন সাজবেলা, আর আমি রয়েছে সুজা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন।